আপনি যতই দুর্বল হন না কেন, আশা করি এই ক্লাসের মাধ্যমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো খুব সহজে বলতেও পারবেন, লিখতেও পারবেন। আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, চলুন আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর একটা স্টোরি তৈরি করব, অর্থাৎ এই গল্পে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। খুব সহজে আমরা ভেঙে ভেঙে প্রতিটা সেন্টেন্স বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি যতই দুর্বল হন না কেন, আপনি খুব সহজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে কথা বলতে পারবেন এই প্রক্রিয়াটা অনুসরণ করে। আজকে অর্থাৎ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা কিভাবে বলবো সেটা কিন্তু জানতে পারবো, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো খুব সহজে ইজি ওয়েতে আমরা লিখতেও পারবো। চলুন শুরু করছি। প্রথমে আমরা এই গল্প রিলেটেড ভোকাবুলারি পড়ে ফেলবো, যেটা আমরা সবসময় করি। ওকে, ব্যাংক মানে ব্যাংক। ওকে, ম্যানেজার ব্যবস্থাপক, মেক ট্রানজাকশনস লেনদেন করা, ডিপোজিট মানি টাকা জমা দেওয়া, আর উইথড্র মানি মানে কি টাকা তোলা উত্তোলন করা, কিউ লাইন বা সারি বা লাইনও বলতে পারি, ওয়েট অপেক্ষা করা, এন্টার প্রবেশ করা, অ্যাকাউন্ট হিসাব বা অ্যাকাউন্ট বলি আমরা সাধারণত, প্রবলেম সমস্যা, ডিসকাস আলোচনা করা, সলভ সমাধান করা, ট্রাই চেষ্টা করা। হচ্ছে আমাদের ভোকাবুলারি। এই ভোকাবুলারি গুলো কিন্তু আমরা এই গল্পে অ্যাপ্লাই করব। ওকে, চলো প্রথম বাক্যটা কি বলেছে, মিসেস রেহানা ব্যাংকের ভেতর বসে আছেন। তাহলে তার কাজটা কি? বসে থাকা। সে এখনো বসে আছেন, কাজটা কন্টিনিউয়াস। ওকে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট লিখবো, তারপরে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি। ওকে, এটা জাস্ট গঠন জানার জন্য বললাম। ওকে, তাহলে প্রথমে লিখবো মিসেস রেহানা। মিসেস রেহানা, ওকে, মিসেস রেহানা বসে আছেন। কাজটা কি? বসে আছেন। ইজ সিটিং। ওকে, খুব সহজে বুঝতে পারবেন। মিসেস রেহানা ইজ সিটিং। মিসেস রেহানা বসে আছেন। কোথায় বসে আছেন? ভেতরে। ওকে, ইনসাইড। ইনসাইড কোথায়? ব্যাংকের। তো এখানে র বলেছেন একটা, র এর জন্য আমরা অফ লাগাই দেবো একটা। ইনসাইড অফ দ্য ব্যাংক, নির্দিষ্ট একটা ব্যাংক। ওকে, অনির্দিষ্ট একটা ব্যাংকে তো সে বসে থাকবে না, নির্দিষ্ট ব্যাংক, অফ দ্য ব্যাংক। মিসেস রেহানা ইজ সিটিং ইনসাইড অফ দ্য ব্যাংক। মিসেস রেহানা ব্যাংকের ভেতরে বসে আছেন। ওকে, তিনি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছেন। এর পরের বাক্য, তাহলে তিনি মানে শি ইজ ওয়েটিং। কাজটা কি? অপেক্ষা করা। ওয়েটের সাথে আইনজি করে দেব। শি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করছে। কি জন্য অপেক্ষা করছে? কথা বলার জন্য। টু টক, টু টক কথা বলার জন্য। শি ইজ ওয়েটিং টু টক, সে কথা বলার জন্য অপেক্ষা করছে। কার সাথে? ব্যাংক ম্যানেজারের সাথে। টু দ্য ব্যাংক ম্যানেজার, টু দ্য ব্যাংক ম্যানেজার। ওকে, আমরা এখানে সাথে বলতে টু ইউজ করেছি। এখানে কারোর সাথে আমরা মুখোমুখি কথা বলার ক্ষেত্রে আমরা টু ইউজ করব সাথে। আমি তার সাথে কথা বলছি, আই এম টকিং টু হিম। সে আমার সাথে কথা বলছে, শি ইজ টকিং টু মি। ওকে, তাহলে সাথে বলতে এখানে টু ব্যবহার করলাম। শি ইজ ওয়েটিং টু টক টু দ্য ব্যাংক ম্যানেজার, সে অপেক্ষা করছে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলার জন্য, অপেক্ষা করছে বা কথা বলতে অপেক্ষা করছে। ওকে, এরপরে বলেছে এছাড়াও অনেক মানুষ ব্যাংকের মধ্যে লেনদেন করছে। এর পরের কাজ, অনেক মানুষের লেনদেন, এটা চলছে। ওকে, এছাড়াও বিসাইডস, বিসাইডস অনেক মানুষ, মেনি পিপল, মেনি পিপল অনেক মানুষ আর কি করছে? লেনদেন করছে। আর মেকিং ট্রানজাকশনস, মেকের সাথে আইনজি করে দিব, আর মেকিং ট্রানজাকশনস। ওকে, মেনি পিপল আর মেকিং ট্রানজাকশনস, অনেক মানুষ লেনদেন করছে। হ্যাঁ, ব্যাংকের মধ্যে, ইন দ্য ব্যাংক, ইন দ্য ব্যাংক। অনেক মানুষ ব্যাংকের মধ্যে কি করছে? লেনদেন করছে। ওকে, একদিকে মানুষ টাকা জমা দিচ্ছে, অন্যদিকে মানুষ টাকা তুলছে। ওকে, একই সাথে আমরা ব্যাংকের মধ্যে গেলে দেখি কেউ টাকা জমা দিচ্ছে, কেউ টাকা তুলছে, কাজটা চলছে। ওকে, তাহলে একদিকে মানে কি? ওয়ান সাইড, একদিকে, পিপল মানুষ, আর জমা দিচ্ছে, ডিপোজিট, ডিপোজিট আইজি যুক্ত করে দিব। ওকে, এখানে লিখেছি কিন্তু ডিপোজিট মানে কি? টাকা জমা দেওয়া।
one side people are depositing, মানুষ টাকা জমা দিচ্ছে। তারপর হচ্ছে অন্যদিকে, on the other side, on the other side, আমরা on the other hand ও বলতে পারি। on the other side, অন্যদিকে মানুষ টাকা তুলছে, people are withdrawing money. ওকে, কি লিখলাম? one side people are depositing money, মানিটা লিখে নাই, কেন মানি লিখে দিবেন। ওকে, এম ও, ওকে, তাহলে one side people are depositing money, একদিকে মানুষ টাকা জমা দিচ্ছে, on the other side, অপরদিকে people are withdrawing money, মানুষ টাকা তুলছে। ওকে ওকে, এরপর কি বলছে? সবাইকে লাইনে দাঁড়াতে বলা হচ্ছে। এই বিষয়টা খেয়াল করেন, সবাইকে লাইনে দাঁড়াতে বলা হচ্ছে। এই বাক্যটা কিন্তু প্যাসিভ বাক্য, অর্থাৎ লাইনে দাঁড়াতে বলা হচ্ছে, এখানে কাজটা হচ্ছে বলা হচ্ছে। কে বলতেছে? সে কিন্তু সাবজেক্টে নাই। কাদেরকে বলতেছে? সবাইকে। কিন্তু বলার কাজটা কে করতেছে? সে সাবজেক্টে নাই, এজন্য প্যাসিভ। আর প্যাসিভের স্ট্রাকচার, সাবজেক্ট লিখবেন, অ্যামিজার লিখবেন সাবজেক্ট অনুযায়ী, তারপরে বিং, বিইআইএনজি, বিং, এরপরে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সবাইকে লাইনে দাঁড়াতে বলা হচ্ছে। তাহলে everyone is, everyone এর সাথে is হবে, everyone is being asked, বলা বলতে asked ইউজ করব এখানে। ওকে, everyone is being asked, সবাইকে বলা হচ্ছে to stand in line, সারিতে দাঁড়াতে বলা হচ্ছে, অথবা কিউ লিখতে পারেন, in queue or in line। ওকে, তারপর কি বলেছে? কিন্তু কেউ কথা শুনছে না, but no one is listening। ওকে, তাহলে কি লিখলাম? but no one is listening, কেউ কথা শুনছে না। ওকে, তারপর কি বলেছে দেখেন, মিসেস রেহেনা ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য কক্ষে প্রবেশ করছেন। তাহলে মিসেস রেহেনা প্রবেশ করা মানে কি? এন্টার, আমরা পড়ছিলাম। আর প্রবেশ করছে, ইজ এন্টারিং। মিসেস রেহেনা ইজ এন্টারিং, প্রবেশ করছে। মিসেস রেহেনা ইজ এন্টারিং দ্য রুম। এখানে ইনটু দিতে হবে না, এন্টার যেহেতু ব্যবহার করেছি। এন্টার বলতে কোনো কিছুর মধ্যে প্রবেশ করাকে বোঝাচ্ছে। মিসেস রেহেনা ইজ এন্টারিং দ্য রুম, মিসেস রেহেনা কক্ষে প্রবেশ করছে। কি জন্য? ম্যানেজারের সাথে কথা বলার জন্য। তাহলে টু টক টু দ্য ম্যানেজার, টু টক টু দ্য ম্যানেজার। ওকে, তাহলে মিসেস রেহেনা ইজ এন্টারিং দ্য রুম টু টক টু দ্য ম্যানেজার, মিসেস রেহেনা ম্যানেজারের সাথে কথা বলতে কক্ষে প্রবেশ করছেন। তিনি তার অ্যাকাউন্টের কিছু সমস্যা নিয়ে কথা বলছেন। তাহলে তিনি কথা বলছেন, শি ইজ, যেহেতু তিনি বিষয়টা তার সাথে শেয়ার করছেন এবং তিনি সমাধান দিচ্ছেন, আমরা ডিসকাস ইউজ করব, অথবা টকিং ও ইউজ করা যায়। শি ইজ ডিসকাসিং, শি ইজ ডিসকাসিং, সে কথা বলছে কিছু সমস্যা, সাম প্রবলেমস। ওকে, শি ইজ ডিসকাসিং সাম প্রবলেমস, তার অ্যাকাউন্ট নিয়ে, তার হিসাব নিয়ে, উইথ হার অ্যাকাউন্টস, আসতেছে। সাম প্রবলেমস উইথ হার অ্যাকাউন্ট, তার হিসাব নিয়ে, তার হিসাবের কিছু সমস্যা নিয়ে তিনি ম্যানেজারের সাথে কি করছেন? কথা বলছেন। ওকে, ম্যানেজার রেহেনা ম্যাডামের সমস্যা সমাধান করার চেষ্টা করছেন। তাহলে দ্য ম্যানেজার চেষ্টা করছেন, চেষ্টা করা, ট্রাই, ইজ ট্রাইং, দ্য ম্যানেজার ইজ ট্রাইং, চেষ্টা করছেন কি করতে? সমাধান করতে, টু সলভ, সমাধান করার চেষ্টা করছে রেহেনা ম্যাডামের। ওকে, সো মিসেস রেহেনাস ম্যাডামের বলতে মিসেস রেহেনাস প্রবলেমস, সমস্যা।
ওকে, দ্যাটস অল। আমরা কিন্তু খুব সহজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলো কিভাবে লিখতে পারি এবং কিভাবে বলতে পারি সেটা প্র্যাকটিস করলাম। এখন আরেকটু আমরা একটু পড়ে নিই। মিসেস রেহানা ইজ সিটিং ইনসাইড অফ দ্য ব্যাংক। মিসেস রেহানা ব্যাংকের মধ্যে বসে আছেন। শি ইজ ওয়েটিং, তিনি অপেক্ষা করছেন, টু টক টু দ্য ম্যানেজার, ম্যানেজারের সাথে কথা বলার জন্য তিনি অপেক্ষা করছেন। বিসাইডস, এছাড়াও মেনি পিপল আর মেকিং ট্রানজাকশনস, অনেক মানুষ লেনদেন করছেন ইন দ্য ব্যাংক, ব্যাংকের মধ্যে। অন ওয়ান সাইড, একদিকে, পিপল আর ডিপোজিটিং, মানুষ টাকা জমা দিচ্ছে, ডিপোজিটিং মানে মানুষ টাকা জমা দিচ্ছে। অন দ্য আদার সাইড, অপরদিকে, পিপল আর উইথড্রয়িং মানি, মানুষ টাকা তুলছে। এভরিবডি ইজ বিং আস্কড টু স্ট্যান্ড ইন লাইন, সবাইকে লাইনে দাঁড়াতে বলা হচ্ছে। বাট নো ওয়ান ইজ লিসেনিং, অথবা নোবডি ইজ লিসেনিং, কেউ শুনছে না। মিসেস রেহানা ইজ এন্টারিং দ্য রুম, মিসেস রেহানা কক্ষে প্রবেশ করছেন। টু টক টু দ্য ম্যানেজার, ম্যানেজারের সাথে কথা বলতে কক্ষে প্রবেশ করছেন। শি ইজ ডিসকাসিং সাম প্রবলেমস উইথ হার অ্যাকাউন্ট, সে তার অ্যাকাউন্টের কিছু সমস্যা নিয়ে ম্যানেজারের সাথে কি করছেন, কথা বলছেন। Okay, the manager is trying to solve Mrs. Rehana's problem. ম্যানেজার মিসেস রেহানার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন। That's all. আমরা এখানে কিন্তু খুব সহজে করার চেষ্টা করেছি। আপনি যতই দুর্বল হন না কেন, আশা করি এই ক্লাসের মাধ্যমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো খুব সহজে বলতেও পারবেন, লিখতেও পারবেন। ওকে, নেক্সট টাইম আমরা আরো বিভিন্ন গল্প, বিভিন্ন টেন্সের উপরে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।